I am Sujit Sir from Vivekananda Bright Future Academy. Today I am going to discuss a video on 50 idioms. Let's start our video and listen to it carefully. Don't skip the video in the middle point. গাধার বুদ্ধি। একদিন গাধা ভাবলো, আচ্ছা, বাঘের দুধ খেলে বুদ্ধি বাড়ে। সে গেল বাঘের কাছে। বাঘ বলল, তুই তো গোদের ওপর বিষ ফোড়া, তবুও গাধা নাছোড়বান্দা। শেষে বাঘ বলল, আয়, নিজের পায়ে কুড়াল মারবি। গাধা পালাতে গিয়ে কান কেটে বেজম্মা হলো। এবার গাধা শিখলো, আপনি বাঁচলে বাপের নাম। শেষে বুঝলো, বুদ্ধি দুধে নয়, বইয়ে থাকে। তাহলে আমরা এখানে ইডিয়ামগুলো শিখলাম কি? বাঘের দুধ খেলে বুদ্ধি বাড়ে, গোদের ওপর বিষ ফোড়া, নিজের পায়ে কুড়াল মারা, কান কেটে বেজম্মা হওয়া, আপনি বাঁচলে বাপের নাম। বাঘের দুধ খেলে বুদ্ধি বাড়ে, এখানে আমরা কি শিখলাম? ড্রিঙ্কিং টাইগার্স মিল্ক মেক্স ওয়ান স্মার্টার। গোদের ওপর বিষ ফোড়া, অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। নিজের পায়ে কুড়াল মারা, টু কাট দি ব্রাঞ্চ ওয়ান ইজ সিটিং অন। কান কেটে বেজম্মা হওয়া, টু সাফার ডিসগ্রেসফুলি। আপনি বাঁচলে বাপের নাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যালো বন্ধুগণ, আজকে আবার এসে গেছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে একটি বিশেষ টপিক নিয়ে। সেটা কি? ইডিয়ম, বিশেষ অর্থবোধক শব্দ। বিশেষ অর্থবোধক শব্দ ব্যাপারটা কি একটু বোঝা যাক। যেমন ইডিয়ম মানে বললাম বিশেষ অর্থবোধক শব্দ। হোয়াট ইজ ইডিয়ম? হোয়াট ইজ ইডিয়ম? দেখো, an idiom is a group of words. An idiom is a group of words. কয়েকটা শব্দের সমষ্টি or phrase whose meaning is different from the literal meaning of the individual words. An idiom is a group of words. An idiom is a group of words or phrase whose meaning is different from the literal meaning of the individual words. It is raining cats and dogs. It is raining heavy. An idiom is a group of words or phrase whose meaning is different from the literal meaning of the individual words. For example, we can say various idioms. আজকে আমরা শিখব 50টা ইডিয়ামস, বিশেষ অর্থবোধক শব্দ, যেগুলো কি করে? ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করে। আমরা এই ইডিয়ামগুলো শিখব, এগুলো দৈনন্দিন কাজে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে। এটা ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করে। স্পোকেন ইংলিশে এগুলো প্রচুর কাজে লাগে, সেগুলোই আমরা আজকে শিখব। 50টা ইডিয়াম, অজস্র ইডিয়াম আছে। ইডিয়াম কি করে? ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করে। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলছি, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমি কি এমন মানে করব? ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ আকাশ থেকে যেন বিড়াল কুকুরেরা পড়ছে, এরম মানে করব না। এর মানে হচ্ছে ইট ইজ রেনিং হেভিলি। ইট ইজ রেনিং হেভিলি। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, অ্যাকচুয়ালি ইট মিনস ইট ইজ রেনিং হেভিলি। অর্থাৎ একটা ভাষাটা কতটা সমৃদ্ধ, একটা ভাষার অলংকার। আমরা
একটা ভাষাকে সমৃদ্ধ করি বিভিন্নভাবে, বিভিন্ন ইডিয়ম, ফ্রেজ, এইসব বিশেষ অর্থবোধক শব্দ ব্যবহার করে। তাহলে আমরা কি বললাম, ইডিয়ম ব্যাপারটা কি? An idiom is a group of words or phrase whose meaning is different from the literal meaning of the individual words. অর্থাৎ ইডিয়ম হলো বিশেষ অর্থবোধক গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেজ, বিশেষ শব্দগুচ্ছ অথবা বিশেষ শব্দগুচ্ছ, যার মানেটা হচ্ছে কি, যেটা আমরা বলছি সেই মানে থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কি দৈনন্দিন জীবনে। তাহলে দেখা যাক, আমি এখানে 10খানা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ ইডিয়াম লিখেছি, সেগুলো সম্পর্কে বলি, তোমরা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা বাক্যের মানে, প্রত্যেকটা ফ্রেজ or group of words, that is to say I am discussing idioms, special meaning আলোচনা করছি। ব্রেক দি আইস, 1 নম্বর হচ্ছে ব্রেক দি আইস, 2 নম্বর হিট দি স্যাক, 3 নম্বর আন্ডার দি ওয়েদার, 4 নম্বর ওয়ান্স ইন এ ব্লু মুন, স্পিল দি বিনস, পিস অফ কেক, কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড এ লেক, লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ, hit the nail on the head, pull someone's leg। এই 10খানা ইডিয়াম আমি বললাম, এগুলো সম্পর্কে বলছি, তোমরা মন দিয়ে শোনো। তাহলে 1 নাম্বার হচ্ছে কি, ব্রেক দি আইস। এটার মানে কি? ব্রেক দি আইস, আমরা কি এরকম বলবো ব্রেক দি আইস মানে বরফকে ভাঙো? না, এটার মানেটা কি হচ্ছে, প্রথমে কথা বলা শুরু করা, ব্রেক দি আইস। অর্থাৎ পরিস্থিতিটা প্রথমে আমরা কি করব, অনুকূল করব। ব্রেক দি আইস, প্রথমে কথা বলা শুরু করা। উদাহরণস্বরূপ আমি বলতে পারি কি, আই টোল্ড এ জোক টু ব্রেক দি আইস, আই টোল্ড এ জোক টু ব্রেক দি আইস, আই টোল্ড এ জোক টু ব্রেক দি আইস মানে আমি পরিবেশটা হালকা করতে একটা কৌতুক বলেছিলাম, আমি পরিবেশটা হালকা করার জন্য একটা কৌতুক বলেছিলাম। কি বললাম, মানেটা আর একবার দেখা যায়। ব্রেক দি আইস অর্থাৎ কি, প্রথমে কথা বলা শুরু করা। আমি বলছি আই টোল্ড এ জোক টু ব্রেক দি আইস, অর্থাৎ কি, আমি পরিবেশটা হালকা করতে একটা কথা, একটা কৌতুক বলেছিলাম, একটা কৌতুক বলেছিলাম। 2 নাম্বারটা হচ্ছে দেখো, হিট দি স্যাক, ঘুমোতে যাওয়া। অর্থাৎ কি, আই এম সো টায়ার্ড, আই এম সো টায়ার্ড, আই নিড টু হিট দি স্যাক নাও। আমি খুব ক্লান্ত, এখন ঘুমোতে যাব, আমি খুব ক্লান্ত, এখন ঘুমোতে যাব। হিট দি স্যাক অর্থাৎ কি, ঘুমোতে যাও। আই এম সো টায়ার্ড, আই এম সো টায়ার্ড, আই নিড টু হিট দি স্যাক নাও। আমি খুব ক্লান্ত, এখন ঘুমোতে যাব। 3 নাম্বার হচ্ছে আন্ডার দি ওয়েদার মানে অসুস্থ বোধ করা। আন্ডার দি ওয়েদার মানে কি, আন্ডার দি ওয়েদার মানে অসুস্থ বোধ করা। সি ইজ ফিলিং আন্ডার দি ওয়েদার টুডে, আজকে ওর শরীরটা ভালো নেই, আজকে ওর শরীরটা ভালো নেই, আজকে ওর শরীরটা কি ভালো নেই। নাম্বার 4, ওয়ান্স in a blue moon. These 10 idioms are very important in English grammar, and it is these idioms are used in our day-to-day affairs, in our spoken English. So নাম্বার 4 কি বললাম, ওয়ান্স ইন এ ব্লু মুন, খুব কম সময়ে একবার। ওয়ান্স ইন এ ব্লু মুন, খুব কম সময়ে একবার। উই গো টু দি সিনেমা ওয়ান্স ইন এ ব্লু মুন, আমরা খুব কমই সিনেমা দেখতে যাই, আমরা খুব কমই সিনেমা দেখতে যাই। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ কি করতে হবে, এই ধরনের ইডিয়ামগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। ইংরেজিতে বেশ কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয় এবং যেগুলো কি করে, ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করে এবং দৈনন্দিন কাজে এগুলো নিয়মিত ব্যবহার করা। আমরা যখন সব এদের বর্তমানে আমাদের
যে সিলেবাস, সেই সিলেবাসে হয়তো আমরা এইভাবে ইডিয়ামগুলো খুব বেশি আমাদের নেই, কিন্তু এগুলো ছাড়া আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ কখনো সমৃদ্ধ হতে পারে না। এগুলো চেষ্টা করতে হবে একটু মুখস্থ করে নেওয়া, তবে আমি ভালোভাবে লিখবো। একটা লেখা আমরা যেমন মেয়েরা কি করি, গহনা পরাই তাদের তাদের যাতে আরো সুন্দর লাগে, আমরা ভ্যারাইটিস পোশাক পরি আমাদের যাতে আরো সুন্দর লাগে, তেমনি ইংরেজিও এরকম একটা ভাষা যেটাকে আমরা সমৃদ্ধ করবো। অর্থাৎ ইংরেজি ভাষার যেন এগুলো অলংকার, এগুলো হচ্ছে অর্নামেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইগুলো আমরা শিখবো। তাহলে কি বললাম, ওয়ান্স ইন এ ব্লু মুন, খুব কম সময় একবার। উই গো টু দি সিনেমা ওয়ান্স ইন এ ব্লু মুন, আমরা খুব কমই সিনেমা দেখতে যাই। তারপরে স্পিল দি বিনস, গোপন কথা ফাঁস করা। স্পিল দি বিনস হচ্ছে গোপন কথা ফাঁস করা। আমি এরকম ভাবে সেন্টেন্সটা বলতে পারি, ডোন্ট স্পিল দি বিনস অ্যাবাউট দি সারপ্রাইজ পার্টি। চমকটা নষ্ট করো না, চমকটা নষ্ট করো না। পিস অফ কেক, পিস অফ কেক খুব সহজ কাজ। দিস এক্সাম ওয়াজ এ পিস অফ কেক, এই পরীক্ষাটা একেবারে সহজ ছিল। কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড এ লেগ, খুব দামি। এই যে কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড এ লেগ, এর মানেটা কি, খুব দামি। দ্যাট নিউ আইফোন কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড এ লেগ, ওই আইফোনটা খুবই দামি। দ্যাট ইজ টু সে দিস আইফোন কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড এ লেগ, ওই আইফোনটা খুবই দামি। লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা প্রায়শই কথাবার্তায় বলে থাকি। অর্থাৎ এই ইডিয়ামগুলো কি আমাদের দৈনন্দিন কাজে কথা বলার ক্ষেত্রে খুবই ব্যবহার করা হয়। লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ, গোপন কথা বলে ফেলা। বলে আমরা এরকম বলি, ওই ঝোলা থেকে কিন্তু বিড়াল বের করার চেষ্টা করো না, গোপন কথা বলা। লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ, গোপন কথা বলে ফেলা। হি লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ অ্যাবাউট আওয়ার প্ল্যান। হি লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ অ্যাবাউট আওয়ার প্ল্যান। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে এই ইডিয়ামগুলো প্রয়োগ করতে হবে। যত আমরা এই জাতীয় সেন্টেন্স, অর্থাৎ ইডিয়াম, ফ্রেজ, গ্রুপ ভার্বস, এইসব দিয়ে সেন্টেন্স করব, বাক্য তত সমৃদ্ধ হবে, ইংরেজি ভাষা তত সমৃদ্ধ হবে। যে যত বলতে পারে আমাদের মনে হবে ও বোধহয় অনেক কিছু জানে, কী সব বলছে, আমরা তো বুঝতে পারলাম না মানেটা। হ্যাঁ, ও আমাদের প্ল্যান ফাঁস করে দিল। কি করলো, হি লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ অ্যাবাউট আওয়ার প্ল্যান, মানেটা হলো ও আমাদের প্ল্যানটা ফাঁস করে দিল। নাম্বার 9-এ দেখো আমি কি বলেছি, হিট দি নেল অন দি হেড, একেবারে ঠিক বলা। ইউ হিট দি নেল অন দি হেড উইথ দ্যাট আনসার, তুমি একদম ঠিক বলেছ। কি বললাম, হিট দি নেল অন দি হেড, একেবারে ঠিক বলা। ইউ হিট দি নেল অন দি হেড উইথ দ্যাট আনসার। নাম্বার 10, দেখো আমরা এখানে কি বলেছি, পুল সামওয়ানস লেগ, পুল সামওয়ানস লেগ অর্থাৎ কি, মজা করে ঠাট্টা করা। আর ইউ পুলিং মাই লেগ অর আর ইউ সিরিয়াস, তুমি ঠাট্টা করছো নাকি সিরিয়াস, ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি ঠাট্টা করছো নাকি সিরিয়াস বলছো। আর ইউ পুলিং মাই লেগ অর আর ইউ সিরিয়াস, তুমি ঠাট্টা করছো নাকি সিরিয়াস বলছো। তাহলে এইভাবে আমরা ইডিয়ামগুলো শিখতে পারি। এগুলো ট্রাই টু কমিট টু মেমোরাইজ ইট ফর আওয়ার বেটার ইউজ। আমরা তাহলে এখন নেক্সট পর্যায়ে যাচ্ছি। এখানে আমরা আরও বেশ কিছু ইডিয়াম নিয়ে আলোচনা করলাম। আমি এই ইডিয়ামগুলো এখানে বলেছি, এগুলো সম্পর্কে বলবো, এর মানেগুলো বলবো। তোমরা চেষ্টা করবে এগুলো মুখস্থ করে না। এগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তোমরা অবশ্যই এগুলো জানতে পারবে এবং যখন তখন প্রয়োগ করতে পারবে। এবং সেন্টেন্সে যদি প্রয়োগ করতে পারো, লেখায় যদি প্রয়োগ করতে পারো, তাহলে খুবই ভালো কাজ হয়। তাহলে শুরু করা যায়। তাহলে 1 নাম্বার কি বলছি, বাইট দি বুলেট, বাইট দি বুলেট। এইরকমভাবে আমরা তাহলে বাইট দি বুলেট মানে কষ্ট সহ্য করে কাজ করা, কষ্ট সহ্য করে কাজ করা। বাইট দি বুলেট মানে কি বললাম, কষ্ট সহ্য করে কাজ করা।
ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করা। অর্থাৎ অনেকে কি করে, সেই হয়ে যাওয়া ঘটনাগুলো নিয়ে প্রচণ্ড কি করে, কষ্ট করে বা সবসময় বলতে থাকে, তাহলে তাকে বলা হয় ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করো না। বার্ন দি মিডনাইট অয়েল, গভীর রাত পর্যন্ত কাজ করা, অর্থাৎ রাত্রি পর্যন্ত তেল পুড়িয়ে কাজ করা, এরকম ব্যাপার আর কি। বার্ন দি মিডনাইট অয়েল, গভীর রাত পর্যন্ত কাজ করা। ইন হট ওয়াটার, সমস্যায় পড়া, ইন হট ওয়াটার, সমস্যায় পড়া। অন কোল্ড, অন ক্লাউড নাইন, খুব খুশি হও, অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন। গেট কোল্ড ফিট, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া, গেট কোল্ড ফিট, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া। গো দি এক্সট্রা মাইল, অতিরিক্ত চেষ্টা করা, গো দি এক্সট্রা মাইল, অতিরিক্ত চেষ্টা করা। তাহলে মানেগুলো মুখস্থ রাখতে হবে। জাম্প দি গান, আগে থেকে কিছু করে ফেলা, জাম্প দি গান, আগে থেকেই কিছু করে ফেলা। ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার প্রথম থেকে শুরু করা, ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার প্রথম থেকে শুরু করা। দি বল ইজ ইন ইয়োর কোর্ট, this is very example idiom, it is used in every day in our daily life. The bell is on your coat, আমরা প্রায় বলি যে ব্যাপারটা এখন ওদের, সিদ্ধান্ত তোমার হাতে, সিদ্ধান্তটা কি তোমার হাতে। দি বেল ইজ ইন ইয়োর কোর্ট, সিদ্ধান্ত তোমার হাতে। আমরা এরকম অনেকেই বলি আমার কি করার আছে, ব্যাপারটা এখন তোমার হাতে। দি বেল ইজ ইন ইয়োর কোর্ট, সিদ্ধান্ত তোমার হাতে। অর্থাৎ এইগুলো আমাদের চেষ্টা করতে হবে মুখস্থ করার। আবার আরো কয়েকটা বলছি, দেখো, কল ইট এ ডে, কল ইট এ ডে, অর্থাৎ এইগুলো আমরা কোথায় ব্যবহার করি, আমাদের কাজের স্থলে, স্কুল এবং সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করি। কল ইট এ ডে, কাজ শেষ করা, কল ইট এ ডে, কাজ শেষ করা। অ্যাড ফুয়েল টু দি ফায়ার, পরিস্থিতি আরো খারাপ করা। আমরা বলি হ্যাঁ তুমি এখানে কি করতে এসছো, অ্যাড ফুয়েল টু দি ফায়ার, হ্যাঁ আগুনে ঘি দেওয়া, অর্থাৎ পরিস্থিতি আরো খারাপ করা। বিট অ্যারাউন্ড দি বুশ, মূল কথা না বলে ঘুরিয়ে বলা। আমরা বলি ডোন্ট বিট অ্যাবাউট দি বুশ, ডোন্ট বিট অ্যাবাউট দি বুশ, প্লিজ কাম টু দি পয়েন্ট, ডোন্ট বিট অ্যাবাউট দি বুশ, আজে বাজে না বকে কাজের কথা এসো। তারপরে বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, অতিরিক্ত চেষ্টা করা, অতিরিক্ত চেষ্টা করা। এ ব্লেজিং ইন ডিসগাইজ, এ ব্লেজিং ইন ডিসগাইজ, আমরা বলি যে এটা আসলে ছদ্মবেশে আশীর্বাদ। এ ব্লেজিং ইন ডিসগাইজ, ডিসগাইজ, এ ব্লেজিং ইন ডিসগাইজ, এ ব্লেজিং ইন ডিসগাইজ, ছদ্মবেশে আশীর্বাদ। কাট কর্নার্স, কম খরচে কাজ করা, অর্থাৎ সস্তায় কম খরচে কাজ করা। কাট কর্নার্স। ডেভিলস অ্যাডভোকেট, বিতর্কের খাতিরে, ডেভিলস অ্যাডভোকেট, অর্থাৎ কি না, বিতর্কের খাতিরে বিপরীত মত দেয়। কি বললাম, ডেভিলস অ্যাডভোকেট, ডেভিলস অ্যাডভোকেট, অ্যাডভোকেট, অর্থাৎ বিতর্কের খাতিরে বিপরীত মত দেয়। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটা খুব ইম্পর্টেন্ট। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। আমরা এটা বলি, এরকম বলি, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, আরে প্রত্যেকটা খারাপের পিছনে বেশ কিছু ভালো জিনিস থাকে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। ফেস দি মিউজিক, ফেস দি মিউজিক, অর্থাৎ নিজের ভুলের ফল ভোগ করা। ফেস দি মিউজিক, নিজের ভুলের ফল ভোগ করা। গিভ সামওয়ান দি কোল্ড শোল্ডার, গিভ সামওয়ান দি কোল্ড শোল্ডার, অনেকে কি করে, হ্যাঁ অন্যকে উপেক্ষা করে যায়, অর্থাৎ গিভ সামওয়ান দি কোল্ড শোল্ডার, উপেক্ষা করা, উপেক্ষা করে চলে যাওয়া। এইভাবে আমরা অনেক ইডিয়ম ব্যবহার করি। আমরা বেশ কিছু ইডিয়ম বলছি, শোনো মন দিয়ে। ফান অ্যান্ড স্মার্ট ইডিয়মস ফর স্পোকেন ইংলিশ, ফান অ্যান্ড স্মার্ট ইডিয়মস ফর স্পোকেন ইংলিশ। হিট দি বুকস, পড়াশোনা শুরু করা, হিট দি বুকস, পড়াশোনা শুরু করা। কিক দি বুলেট, মারা যাওয়া, কিক দি বাকেট, মারা যাওয়া, কিক দি বাকেট মানে হচ্ছে মারা যাওয়া। লেট স্লিপিং ডগস লাই, পূর্ণ বিষয় তুলে শান্ত রাখা। লেট স্লিপিং ডগস লাই, পূর্ণ বিষয় না তুলে শান্ত রাখা। আমরা এরকম বলি বাক্যে, লেট স্লিপিং ডগস
লাই, পূর্ণ বিষয় না তুলে শান্ত রাখা। আউট অফ দি ব্লু, হঠাৎ করে কিছু ঘটানো। আউট অফ দি ব্লু, হঠাৎ করে কিছু ঘটানো। দি আর্লি বার্ডস ক্যাচেস দি ওয়ান, যারা আগে ওঠে তারা সুযোগ পায়। আমরা জানি দি আর্লি বার্ড ক্যাচেস দি ওয়ান, যারা আগে ওঠে তারা সুযোগ পায়। অর্থাৎ কি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো হওয়া উচিত, এগুলো মনে রাখা উচিত। এই বাক্য আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে। যে পাখি সকালবেলা তাড়াতাড়ি ওঠে সে কি করে, তার খাবার যেগুলো পোকামাকড় সেগুলো সে ধরতে পারে। দি আর্লি বার্ড ক্যাচেস দি ওয়ান মানে যারা আগে ওঠে তারা সুযোগ পায়। হ্যাঁ, থ্রো ইন দি টাওয়েল, হার মেনে নেওয়া। ডোন্ট থ্রো ইন দি টাওয়েল, আমরা বলি ডোন্ট থ্রো ইন দি টাওয়েল, হার মেনে নিও না। টু বি ইন দি পিকল, সমস্যায় পড়া। আই অ্যাম ইন এ পিকল, আই অ্যাম ইন এ পিকল, আই অ্যাম ইন এ ট্রাভেল, সমস্যায় পড়া। টু বি অল ইয়ার্স, মন দিয়ে শোনো। টু বি অল ইন ইয়ার্স, মন দিয়ে শোনো হোয়াট আই অ্যাম সেইং। ওয়াইল্ড গুজ চেস, ফল ইন প্রচেষ্টা। ওয়াইল্ড গুজ চেস, ফল ইন প্রচেষ্টা। টাই দি নট মানে দে টাইড দি নট, অর্থাৎ তারা কি করেছিল, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল, বিয়ে করা। টাই দি নট মানে কি বললাম, বিয়ে করা। তাহলে আমরা এইভাবে বাক্যগুলো শিখলাম, এইভাবে আমরা বাক্যগুলো শিখলাম। তাহলে আজ আমরা শিখলাম 50টি গুরুত্বপূর্ণ ইংরেজি ইডিয়ম, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশকে উন্নত করবে। আচ্ছা, আমি এইটা বলি যে তোমরা কি ভিডিওর সব ইডিয়ম মনে রাখতে পারবে? তাহলে কমেন্ট করে জানাও। তোমরা কি ভিডিওতে আমি যে দেখালাম, এতগুলো ইডিয়ম দেখালাম, বললাম, তোমরা কি এগুলো সব মনে রাখতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এইভাবে আমরা কি বললাম, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমরা আজকে শিখলাম কি, 50টা বা 40টা ইডিয়াম শিখলাম এবং সেগুলো আমরা চেষ্টা করব দৈনন্দিন কাজে লাগানো। এই ইডিয়াম বা বিশেষ অর্থবোধক শব্দ আমাদের কিন্তু প্রত্যেকটি কাজে লাগে, এগুলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এগুলো আমরা যত প্রয়োগ করতে পারবো তত ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করতে পারবো এবং আমরা নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো। এগুলো চাকরি বাকরির পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে খুব 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 বেশি আসে। হ্যাঁ, আমরা হয়তো এমনি পরীক্ষা সবসময় পাই না, কিন্তু এগুলো আমাদের শিখতেই হবে। ট্রাই টু কমিট টু মেমোরাইজ ইট, যতটা পারা যায় আমাদের এটা মুখস্থ রাখতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু আমরা এগুলোকে প্রয়োগ করতে পারবো না। তাহলে আই এম সুজিত স্যার ফ্রম বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আমি তোমাদের বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।